লিওনেল মেসি কিংবা আনহেল ডি মারিয়া যার কথাই বলুন না কেন, তারা কি মহাজাগতিক নিয়মের বাইরে? সব কিছুরই শেষ আছে, চক্রপূরণের ব্যাপার আছে। সাধারণত এই সত্যকে মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? মধ্য দুপুরে যেই সূর্যটা তীব্র দাপট দেখায়, গোধূলি লগ্নে সেটাই আবার তেজ হারায়। সুন্দর গম্বরে অস্ত চলে যায়। ব্রিটিশ কবি জন কিটস যেমন লিখে গেছেন, তুমুল যৌবনও একদিন ফ্যাকাশে হয়ে যায়, রুগ্ন হয়ে অবশেষে বিনাশ হয়ে যায়। তীব্র ধুতি চড়ানো সৌন্দর্যও চিরজীবন উজ্জ্বল থাকে না, কমলাকান্ত হয়ে যায় বিবর্ণ। বাস্তবতার নিয়মে একদিন সবাইকে ফুরিয়ে যেতে হয়। বলছিলাম আর্জেন্টাইন দুই মহাতারকার কথা, লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। শেষ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিদায় বলার অপেক্ষায়। এটাই তাদের শেষ কোপার আসর। তাদের বিদায়ে কাঁদবে পুরো ফুটবল বিশ্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। তাই আসুন প্রাণ ভরে উপভোগ করে নেওয়া যাক দুই মহাতারকার শেষটা। আর্জেন্টিনার জার্সিতে মেসি দি মারিয়ার শেষের শুরু। নক্ষত্রেরাও একদিন ঝরে পড়ে। দোদণ্ড প্রভাবশালী রাজাকেও বয়সন্তের রাজ্যভার ছেড়ে একদিন যেতে হয় বিশ্রামে। মেসি দি মারিয়াকেও মেনে নিতে হবে এই নিয়তি। 2 দশক ধরে যে ফুটবল বিশ্বকে শাসন করেছেন প্রতাপের সঙ্গে, তারা এখন বয়সান্তে। তাদেরও নিতে হবে বিশ্রাম। রাজপাট ছেড়ে চলে যেতে হবে বিদায় বলে। আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের দুই মহানায়কের বিদায়ের সেই বিগুল বাজতে শুরু করেছে ফুটবল বিশ্বে। দুজনেরই বয়স হয়ে গেছে 36 বছর। মেসি তো 3 দিন পরে পূর্ণ করবেন 37। তাদের ক্যারিয়ার এখন গোধূলি বেলা। ক্যারিয়ারের এই সায়ান্নে কি মেসি দি মারিয়ার মনের অবস্থা কোনের বাবার মতো? কানে শুনতে পাচ্ছেন সানায়ের সুর, যে সুরে একই সঙ্গে মিশে আছে মেয়ের বিয়ের আনন্দের ঝলক আর কনে বিদায়ের হাহাকার। বারবার তাদের মনে প্রশ্ন জাগে, আরো একটা বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না, অথবা দি মারিয়াকে আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলবেন কিনা। ভক্তদের আশা আরো কিছুদিন বেশি যদি মাঠে দেখা যায় প্রিয় দুই মহাতারকাকে, তাহলে কেমনই হতো। দি মারিয়া তো ঘোষণাই করে দিয়েছেন যে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে তার শেষ। 2026 সালে আরেকটি বিশ্বকাপ খেলবেন কিনা এমন প্রশ্ন 2022 কাতার বিশ্বকাপের পর বহুবার শুনতে হয়েছে মেসিকে। এই প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। তবে বারবারই মনে করিয়েছেন যে বয়সও একটা ব্যাপার আছে। আর্জেন্টিনার জার্সিতে আরো খেলে যাওয়ার ইচ্ছা থাকলেও বয়স তো বাধা দিয়ে দাঁড়াতেই পারে। ওই যে শুরুতেই বলা হয়েছে, মধ্য দুপুরের দাপুটে সূর্য একসময় তেজ হারিয়ে অস্তে চলে যায়। এটাই জগতের নিয়ম। তা এই নিয়মকে বরণ করে দিয়ে বিদায় বেলায় মেসি বা দি মারিয়ার মনের মধ্যে কি কোনো ব্যথা জেগে ওঠে? সাজানো রাজপাট ভালোবাসার ফুটবলকে বিদায় জানানোর ব্যথা। কোপা আমেরিকা, লা ফিনালসিমা, বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়ন লিগ, এক জীবনে সমস্ত সব সেরা দলীয় পুরস্কার জেতা মেসি ও দি মারিয়ার ক্যারিয়ারের এক কথায় পরিপূর্ণ। 2022 কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ার চক্র পূরণ হয়ে যাওয়ার কথা মেসি আগেই বলেছেন। আর কোনো চাওয়া পাওয়া ফুটবল দেবতার কাছে তার নেই। দি মারিয়াও তাই। তাহলে বিদায় নিয়ে তাদের কোনো আক্ষেপ বা বেদনা থাকার কথাও নয়। মেসি দি মারিয়ার তা না থাকুক, তাদের ভক্তদের তো থাকবেই। ভালোবাসার মানুষটিকে চোখের সামনে আর না দেখতে পাওয়ার কষ্ট কি এত সহজেই চেপে রাখা যায়? তাই তো বারবার তাদের মনে প্রশ্ন জাগে, আরো একটা বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কিনা, অথবা দি মারিয়ার আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলবেন কিনা। ভক্তদের আশা আরো কিছুদিন বেশি যদি মাঠে দেখা যায় প্রিয় দুই তারকাকে। সেই আশা করার পাশাপাশি ভক্তরা হয়তো মনে করেছেন প্রিয় তারকাদের মাঠে দেখানো নানা জাদুকরী মুহূর্ত। মেসি আর দি মারিয়াকে নিয়ে ভক্তদের হৃদয়ের এই হাহাকার যেন অনুভব করতে পেরেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই তো আরেকটি টুর্নামেন্টের শুরুর লগ্নে তিনি মেসি আর দি মারিয়ার ভক্তদের একটা পরামর্শ দিয়েছেন। দুই মহাতারকার বিদায় নিয়ে ভেবে হতাশ না হয়ে শেষবারের মতো তাদের জাদুকরী ফুটবল উপভোগ করুন। প্রাণ ভরে উপভোগ করুন মেসি দি মারিয়ার ফুটবলের সৌন্দর্য। স্কালোনি ঠিকই বলেছেন, মাঠের সবুজ ক্যানভাসে আঁকা মেসি দি মারিয়ার জাদুকরী এই মুহূর্তগুলো তো চিরন্তন। তারা একদিন বিদায় নেবেন। মাঠের সবুজে অল্পনা আঁকতে তাদের আর দেখা যাবে না, কিন্তু 2 দশক ধরে তাদের এঁকে যাওয়া অল্পনাতেও তো রেখে যাবে চিরকাল। তাই আসুন প্রাণ ভরে উপভোগ করে নেওয়া যাক দুই মহাতারকার শেষটা। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।